পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি কালো পুরনো পুকুর। গ্রামের সবাই তাকে কালো পুকুর নামে চিনত। পুকুরটির জল ছিল অস্বাভাবিকভাবেই কালো। দিনের বেলাতেও তার তলদেশ দেখা যেত না। গ্রামের বয়স্ক লোকেরা বলতো এই পুকুরে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। প্রায় 100 বছর আগে গ্রামের জমিদার রঘুনাথ রায় ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তিনি গরিবদের উপর অমানবিক অত্যাচার করতেন। একদিন গ্রামের এক সাধুকে অপমান করে তিনি লোকজন দিয়ে মারধর করান। মৃত্যুর আগে সেই সাধুই তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন, তোমার অহংকার তোমাকেই গ্রাস করবে, তোমার আত্মা কখনোই শান্তি পাবে না। কয়েকদিন পর এক ঝোড়ো রাতে জমিদার হঠাৎই নিখোঁজ হয়ে যান। পরের দিন সকালে তার লাঠি এবং জুতো পাওয়া যায় ওই পুকুরের ধারে, কিন্তু তার দেহ আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকেই পুকুরটি ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতে পুকুরের দিকে থেকে যেন একটা কান্নার শব্দ ভেসে আসে। কখনো শোনা যেত কারোর যেন হাঁটার শব্দ, আবার কখনো মনে হতো কেউ যেন জলের নিচে থেকে সাহায্য চাইছে। বছরের পর বছর এইভাবেই কেটে যায়। একদিন শহর থেকে 4 বন্ধু গ্রামে বেড়াতে আসে। তাদের নাম ছিল অর্ণব, সৌরভ, রাহুল এবং দেব। গ্রামের লোকেরা তাদেরকে কালো পুকুরের গল্প শোনায়, কিন্তু তারা এই সমস্ত কিছুকেই কুসংস্কার বলে উড়িয়ে দেয়। অর্ণব বলল, ভূত বলে কিছুই নেই, আজ রাতেই আমরা পুকুরের কাছে যাব। গ্রামের একজন বৃদ্ধ হরিপদ কাঁপা কাঁপা গলায় বললেন, বাবারা, সূর্য ডোবার পর ওই দিকে যেও না। যারা গেছে সবাই ফিরে এসেছে, কেউ বা ফিরে আসেনি। বন্ধুরা তখন এই কথা শুনে হেসে উড়িয়ে দিল। সেদিন রাত 12টায় তারা টর্চ নিয়ে পুকুরের দিকে রওনা হলো। আকাশে চাঁদ ছিল না, চারিপাশে ঘন কালো অন্ধকার। পুকুরের কাছে পৌঁছাতেই অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। হঠাৎই দেব বলে উঠল, তোরা কি শুনতে পাচ্ছিস? দূর থেকে কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে না? শব্দটা যেন পুকুরের ওই মাঝখান থেকে আসছে। রাহুল টর্চের আলো ফেলতেই সবাই অবাক হয়ে গেল। জলের উপরে একজন সাদা কাপড় পরা মানুষ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। পরের মুহূর্তেই সে যেন অদৃশ্য হয়ে গেল। 4 বন্ধু ভয় পেয়েও সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎই পুকুরের জল নিজে থেকেই যেন ঢেউ খেলাতে শুরু করলো। জলের মধ্যে অসংখ্য হাত দেখা গেল, সেগুলো যেন কাউকে সাহায্য চাইছে। অর্ণব ভয়ে পিছিয়ে যেতে হঠাৎ দেখলো তার পায়ের কাছে ভেজা কাদায় একটা মানুষের পদচিহ্ন তৈরি হয়েছে, কিন্তু সেখানে তো কেউ দাঁড়িয়ে নেই। পদচিহ্নগুলো যেন ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছিল। তারা দৌড়ে পালাতে চাইল। ঠিক তখনই দেব চিৎকার করে উঠল। বন্ধুরা ফিরে দেখে দেব তো কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। চারিদিকে খোঁজাখুঁজি করেও তারা দেবকে আর খুঁজে পেল না। সেই মুহূর্তে ভয়ে বাকিরা গ্রামে ফিরে এলো। পরের দিন সকালে গ্রামের লোকজন নিয়ে আবার পুকুরের কাছে যাওয়া হলো। পুকুরের ধারে দেবের মোবাইল পাওয়া গেল, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। সেই রাতের পর থেকেই অর্ণব যেন অদ্ভুত আচরণ করা শুরু করলো। সে মাঝে মাঝেই ঘুম থেকে উঠে বলতো, ওরা আমাকে ডাকছে, জলের নিচে ওরা আমার জন্য অপেক্ষা করছে। তার চোখে মুখে কালো দাগ পড়তে লাগলো। দিন দিন সে যেন দুর্বল হয়ে পড়ছিল।
একদিন রাতে সে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে পড়ল। পরের দিন সকালে তাকে পাওয়া গেল ওই কালো পুকুরের ধারে অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফিরলে সে যা বলল তা শুনে সবাই যেন শিউরে উঠল। সে বলেছিল, জলের নিচে একটা বিশাল রাজপ্রাসাদ আছে, সেখানে শত শত আত্মা আজও বন্দী, তাদের মধ্যে জমিদারও আছে। তারা মুক্তি পেতে চায়, কিন্তু যে তাদেরকে দেখতে পায় সে আর তাকে রক্ষা করে না। কয়েকদিন পর অর্ণবও নিখোঁজ হয়ে গেল। তারপর আস্তে আস্তে আরো দুই বন্ধু, সৌরভ এবং রাহুল। 4 বন্ধুর মধ্যে কেউ আর ফিরে আসেনি। গ্রামের মানুষজন আবার পুকুরের চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিল। সময়ের সঙ্গে গল্পটি কিংবদন্তি হয়ে উঠল, কিন্তু ভয়ঙ্কর ঘটনা সেখানেই শেষ হয়নি। আজও গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে কালো পুকুরের ধারে গেলে 4 জন যুবকের ছায়া দেখা যায়। তারা নীরবে দাঁড়িয়ে থাকে জলের পাশে, মনে হয় যেন কারোর জন্য অপেক্ষা করছে। অনেকে দাবি করেছেন, গভীর রাতে সেখানে গেলে কেউ একজন ফিসফিস করে বলে, এসো, আমাদের সঙ্গে এসো। যারা সেই ডাকের উত্তর দেয় তারা আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসে না। আজও কালো পুকুরের জল আগের মতোই কালো, আজও তার তলদেশ কেউ দেখতে পায় না। আর গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই সেই পথ এড়িয়ে চলে, কারণ তারা জানে কিছু অভিশাপ সময়ের সঙ্গে মরে যায় না, কিছু অন্ধকার কখনোই শেষ হয় না। আর কালো পুকুরের গভীরে আজও হয়তো অপেক্ষা করছে সেই অশান্ত আত্মারা পরবর্তী শিকারের জন্য।